প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের এই ট্রাইব্যুনাল 1-এ পত্রিকার সম্পাদক এবং মজলুম সম্পাদক যাকে আমরা বলি জনাব মাহমুদুর রহমান সাহেব সাক্ষ্য প্রদান করছেন। তিনি এই মামলার 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত আছে। আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান তিনি করবেন এবং এরপরে তার জেরা অনুষ্ঠিত হবে। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আজকে বলবেন। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এটাই আজকে আপনাদের কাছে বলার মতো বিষয়। উনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন ধীরে শেখ হাসিনার উনি কীভাবে ফ্যাসিস্ট হলেন অথবা ট্রাইব্যুনালের বিচার বিভাগ কীভাবে ধ্বংস হলো, পুরো বিষয়গুলো সেনাবাহিনী কীভাবে বিতর্কিত হলো, এগুলো যদি একটু বলতেন ট্রাইব্যুনালের। যে আপনারা সবাই জানেন যে তিনি আসলে পটভূমির ব্যাপারে সাক্ষ্য দেবেন। সেই জন্য বিগত সরকার প্রথম থেকে কিভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু তিনি বলবেন। আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে, এই সরকার যে আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে। শেষ সময় বিশেষভাবে তিনি যেটা বলেছেন যে আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বিগত সময়ে স্কাইপ কেলেঙ্কারির কথা তিনি বলেছেন যে বিদেশ থেকে ডিকটেট করা হতো, পরামর্শ গ্রহণ করা হতো, কীভাবে এখানে রায় প্রদান করা হবে, কীভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে,